হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। তো আমরা কিন্তু নিয়ে চলে এসেছি ইংলিশের একটা প্র্যাকটিস সেট। তো অবশ্যই করে যারা যারা এনএম জিএনএম 2024 এর জন্য প্র্যাকটিস করছো, অবশ্যই করে ক্লাসগুলো দেখো। প্রিভিয়াস কিন্তু অনেকগুলো ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। তো যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই করে সেই ক্লাসগুলো তোমরা করবে। তার সঙ্গে সঙ্গে যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই করে ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তো আমরা কিন্তু অবশ্যই করে ক্লাসটা স্টার্ট করবো। আজকে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা অ্যান্টোনিমের ক্লাস হবে তোমাদের। তো অ্যান্টোনিম বা সিনোনিম এই টপিকটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই টপিক থেকে কোয়েশ্চেন আসে। তো অবশ্যই করে কিন্তু তোমরা ভালো করে ক্লাসটা করতে থাকো এবং কিন্তু যে কোয়েশ্চেনগুলো আমরা করছি সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখতে থাকো। তো তার আগে বলে নেই তোমাদেরকে, যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে। লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্স এগুলো পেয়ে যাবে। সেখানে কিন্তু এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো একদম ফ্রি পিডিএফ কিন্তু সেখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবে। তো চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো আজকে হচ্ছে গিয়ে দেখো আমাদের 7 নম্বর ক্লাস। তো অ্যান্টোনিম রয়েছে, এর আগে কিন্তু অলরেডি 6টা ক্লাস হয়ে গেছে। তো সবাই কিন্তু অবশ্যই করে সেই ক্লাসগুলো দেখবে, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা কিন্তু ডিসকাস করেছি। তো দেখো অ্যান্টোনিম মানে তোমরা সবাই জানো আশা করি। অ্যান্টোনিম মানে কিন্তু একদম এই যে অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড। অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে অ্যান্টোনিম ব্যাপারটা কি। অ্যান্টোনিম আর কিছুই নয়, আমরা যেটা জানি অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ বাংলাতে যেটাকে বলি সেটাই হচ্ছে কি অ্যান্টোনিম। তো দেখো এখানে তোমাদের একটা ওয়ার্ড দেওয়া রয়েছে কোয়েশ্চেনে, তো তার কোনটা অ্যান্টোনিম হবে তার কোনটা বিপরীত শব্দ হবে সেটা কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো চলো ফার্স্ট ওয়ার্ডটা কি দেওয়া রয়েছে, অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তার অ্যান্টোনিম কি হবে বা তার বিপরীত শব্দ কি হবে? চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি। অপশন এতে রয়েছে আইকনোক্লাস্ট, অপশন বি তে রয়েছে ইররিলিজিয়াস, অপশন সি তে রয়েছে থেইস্ট, অপশন ডি তে রয়েছে আনরিলিজিয়াস। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে। তার আগে আমরা জেনে নেব অ্যাথেইস্ট যে ওয়ার্ডটা রয়েছে এই অ্যাথেইস্ট ওয়ার্ডটার মিনিংটা কি। অ্যাথেইস্ট মানে হচ্ছে গিয়ে যারা হচ্ছে ঈশ্বর বিশ্বাসী নয় বা যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাদেরকে আমরা বলছি অ্যাথেইস্ট। ঠিক আছে? যারা ঈশ্বর বিশ্বাস করেন না বা ঈশ্বর বিশ্বাসী নয় সেই সমস্ত মানুষদেরকে আমরা অ্যাথেইস্ট বলছি। তো দেখো তাহলে তার অপোজিট ওয়ার্ডটা কি হয়ে যাচ্ছে, অবশ্যই করে আমরা জানি যে অপোজিট ওয়ার্ডটা কিন্তু অবশ্যই করে হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, থেইস্ট। ঠিক আছে? এই যে থেইস্ট যে ওয়ার্ডটা রয়েছে এইটাই হয়ে যাচ্ছে কিন্তু এই অ্যাথেইস্টের অপোজিট ওয়ার্ড। অ্যাথেইস্টের অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে থেইস্ট। তার মানে কি হচ্ছে না, যারা ঈশ্বরে বিশ্বাসী বা যারা ঈশ্বর বিশ্বাস করছেন তাদেরকে আমরা বলছি থেইস্ট। ওকে, এখানে দেখো এই যে ওয়ার্ডটা রয়েছে আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট ওয়ার্ডটার মিনিং কি? আমি কিন্তু ওয়ার্ডের মিনিং গুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু একটু খাতাতে নোট করে রাখবে। ঠিক আছে? আমি তোমাদের মুখে মুখে বলে যাচ্ছি, তোমরা কিন্তু খাতাতে অবশ্যই করে কিন্তু ওয়ার্ডের মিনিং গুলো নোট করে রাখবে। দেখো এই যে আইকনোক্লাস্ট যে ওয়ার্ডটা রয়েছে, আইকনোক্লাস্ট ওয়ার্ডটার মিনিংটা কি হয়ে যাচ্ছে? তাহলে আইকনোক্লাস্ট হচ্ছে এমন একজনকে বলা হচ্ছে, এমন একজন মানুষকে বলা হচ্ছে যিনি কিনা কি করছেন না, আমাদের যত প্রথাবদ্ধ যত আইডিয়া রয়েছে, প্রথাবদ্ধ যত নিয়ম রয়েছে বা প্রথাগত যত ইনস্টিটিউশনস রয়েছে সেগুলোকে যিনি কি করছেন, ভেঙে দিচ্ছেন। তার মানে যিনি একটু প্রথা বিরোধী কাজ করতে যাচ্ছেন, যেটা এতদিন ধরে চলে আসছে সেটাকে না মেনে একটু নতুন কিছু করার চেষ্টা করছেন বা নতুন কিছু কাজ করছেন, তাকেই আমরা বলছি আইকনোক্লাস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নাম্বার 2 দেখো। চলো এগুলো কিন্তু সবগুলোই আমরা অ্যান্টোনিম করছি বা অপোজিট ওয়ার্ড করছি, তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু আমরা অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ডটাই অ্যান্সার করব। দেখো প্রুডেন্ট, প্রুডেন্ট যে ওয়ার্ডটা রয়েছে প্রুডেন্ট ওয়ার্ডটার অ্যান্টোনিম কি হবে বা বিপরীত শব্দ কি হবে? অপোজিট ওয়ার্ড প্রুডেন্ট। প্রুডেন্ট তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে এই যে প্রুডেন্ট ওয়ার্ডটা রয়েছে প্রুডেন্ট ওয়ার্ডের মিনিংটা কি। আমরা যদি প্রুডেন্টের মিনিংটা না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা অপোজিট ওয়ার্ডটা করতে পারবো না। তাহলে দেখো প্রুডেন্ট যেটা রয়েছে প্রুডেন্ট ওয়ার্ডটার মিনিং হচ্ছে কি ওয়াইজ, বা আমরা বলবো বিচক্ষণ। ওয়াইজ বা বিচক্ষণ, যিনি সমস্ত কাজ কিন্তু ভেবে চিন্তে করছেন তাকে আমরা বলছি প্রুডেন্ট। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের অপশন, কোন অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা সহজেই বুঝতে পারছো এবারে কোনটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো অপশন এ তে রয়েছে স্লেভ, অপশন বি তে রয়েছে ফুলিশ, অপশন সি রয়েছে থ্রিফটি, অপশন ডি রয়েছে ডিসক্রিট। তাহলে দেখো এটা যদি আমাদের ওয়াইজ হয়, ওয়াইজ বা বিচক্ষণ আমি যেটা বললাম, সেক্ষেত্রে আমাদের অপোজিট ওয়ার্ড কি হয়ে যাচ্ছে? অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে অপশন বি ফুলিশ। ঠিক আছে? ফুলিশ মানে বোকা আমরা জানি, তাহলে ওয়াইজ বা বুদ্ধিমান বা জ্ঞানী যাই বলো না কেন তার অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে ফুলিশ বা হচ্ছে গিয়ে বোকা। তো দেখো বাকি যেটা রয়েছে, দেখো এই স্লেভ ওয়ার্ডটা, স্লেভ ওয়ার্ডটা কি হয়ে যাচ্ছে? স্লেভ ওয়ার্ডটার মিনিং হয়ে যাচ্ছে ভৃত্য বা চাকর, দাস। ঠিক আছে? কৃতদাস, স্লেভ। চলো নেক্সট কি রয়েছে দেখো, এখানে কি রয়েছে এবারে কোয়েশ্চেন নাম্বার 3 কি রয়েছে?
দেখো যেগুলো তোমাদের এক্সামে কোশ্চেন গুলো আসবে সেগুলো কিন্তু এইভাবেই তোমাদেরকে দেওয়া থাকবে, একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেখানে তোমাদেরকে বলবে যে কি হচ্ছে না এটার অ্যান্টোনিম বা সিনোনিম। সিনোনিমটা কিন্তু আমরা অবশ্যই করে পরে করব, আমরা এখন অ্যান্টোনিম করছি। তো পরের পার্টগুলোতে কিন্তু এইভাবে তোমাদের কিন্তু আমরা আলোচনা করতে করতে যাব। সবাই কিন্তু অবশ্যই করে এই ক্লাসগুলো তোমরা কিন্তু খুব মাইনিউটলি দেখতে থাকবে, খুব কেয়ারফুলি কিন্তু ক্লাসগুলো দেখতে থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভালো করে করবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে, অনেকটা কিন্তু তোমরা লেভেল আপ করতে পারবে। যে কোনো ধরনের এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সাম যাই দাও না কেন এই কোয়েশ্চেন কিন্তু একদম মাস্ট। ঠিক আছে, চলো তাহলে যে হিউম্যান ওয়ার্ডটা রয়েছে, এই হিউম্যান ওয়ার্ডটার মিনিং কি হয়ে যাচ্ছে? হিউম্যান ওয়ার্ডটার মিনিং কি হচ্ছে? তাহলে হিউম্যান ওয়ার্ডটার মিনিং হয়ে যাচ্ছে যদি বলি আমি, ঠিক আছে, আচ্ছা হিউম্যান মানে আমরা জানি মানুষ, হিউম্যান মানে আমরা জানি মানুষ, তাহলে যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে তাকেই আমরা বলবো বা মানবিক। ঠিক আছে, এখানে আমরা বলবো মানবিক। ঠিক আছে, যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে, যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে তাকেই আমরা বলছি হিউম্যান। ঠিক আছে, তো এখানে তাহলে দেখো এটা যদি মানবিক হয় তার অপোজিট ওয়ার্ড তাহলে কি হয়ে যাচ্ছে? একদম বিপরীত শব্দ কি হয়ে যাচ্ছে? তাহলে অপশনগুলোর দিকে যদি আমরা দেখি কি রয়েছে, ব্রিলিয়েন্ট রয়েছে, হাম্বল রয়েছে, ক্রুয়েল রয়েছে, নান অফ দিস। তাহলে প্রত্যেকটা যেগুলো আমাদের অ্যান্সার ফিগার রয়েছে সেগুলো আমরা সবাই জানি মিনিং গুলো। ব্রিলিয়েন্ট মানে হচ্ছে যার বুদ্ধিমান আমরা বলবো, হাম্বল মানে কি হচ্ছে, হাম্বল মানে নম্র বা ভদ্র, আর ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি আমরা কোনটা অ্যান্সার করব। তাহলে অপশন সি যেটা রয়েছে, অপশন সি যেটা রয়েছে এটা হচ্ছে কি আমাদের ক্রুয়েল, ক্রুয়েল মানে নিষ্ঠুর, তাহলে মানবিক তার অপোজিট হচ্ছে নিষ্ঠুর। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। এই যে অ্যান্টোনিম বা সিনোনিমের পার্টগুলো এগুলো কিন্তু তোমাদের একদম ভোকাবুলারির পার্ট, এগুলো হচ্ছে কি ভোকাবুলারি পার্ট। তো সেই জন্য এগুলোর কিন্তু কোনো রকম কোনো রুলস নেই, এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে ভালো করে পড়ে তারপর কিন্তু মনে রাখতে হবে। কোনো রুলস নেই গ্রামারের মতো যে সেখানে সহজে কিন্তু আমরা মনে রাখতে পারবো, একটা রুলস ফলো করলে অনেকগুলো আমরা কিন্তু কোয়েশ্চেন সেখানে সলভ করতে পারবো, তেমন কিন্তু নয়। এখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন, ইচ অফ দ্য কোয়েশ্চেন, তো সেখানে কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে, ভালো করে পড়ে ভালো করে মুখস্থ করে ভালো করে প্র্যাকটিস করে সেগুলোকে মনে রাখতে হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে এসেছি, দেখো ওয়্যার সাম। ওয়্যার সাম, চলো ওয়্যার সামের যেটা রয়েছে অপোজিট ওয়ার্ড আমরা করব, ওয়্যার সামের অপোজিট ওয়ার্ড করব। চারটে অপশন আমরা দেখে নেব কি রয়েছে, দেখো গিয়ারসাম, রিফ্রেশিং, হোলসাম, নান অফ দিস। তাহলে আগে আমরা যদি ওয়্যার সামের মিনিংটা জেনে নিই তাহলে সহজেই আমরা অ্যান্সারটা করতে পারবো। তাহলে দেখো ওয়্যার সাম মানে হচ্ছে কি, ওয়্যার সাম মানে হচ্ছে খুব ক্লান্তিকর। ঠিক আছে, ক্লান্তিকর। ঠিক আছে, ক্লান্তিকর মানে খুবই বোরিং, যেটা আমাদের মনে হয় ওয়্যারসাম, ক্লান্তিকর বা বোরিং। ঠিক আছে, তাহলে তার অপোজিট ওয়ার্ড কি হবে? তার অপোজিট ওয়ার্ড কি হয়ে যাচ্ছে? দেখো অপোজিট ওয়ার্ড তাহলে কি হবে? যেটা আমাদের কাছে বোরিং, যেটা আমাদের কাছে ক্লান্তিকর, তার ঠিক অপোজিট কি একদম এনার্জেটিক, যেটা আমরা করলে সহজে খুব উৎসাহ পাই, আনন্দ পাই। সেক্ষেত্রে তাহলে এখানে কোন ওয়ার্ডটা রয়েছে যেটা তার সেই মিনিংটাকে ডিনোট করছে? তাহলে দেখো এই যে অপশন বি তে রয়েছে আমাদের রিফ্রেশিং, এই রিফ্রেশিং ওয়ার্ডটা কিন্তু কি করছে, একদম রিফ্রেশ মানে কি তরতাজা, সতেজ একদম। ঠিক আছে, সতেজ তরতাজা রিফ্রেশ, তার মানে কি সেটা আমাদেরকে আরো রিফ্রেশ করে দিচ্ছে, এনার্জেটিক করে দিচ্ছে। তাহলে অপশন বি হয়ে গেল কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, নাম্বার বি কি রয়েছে দেখো, বলছে জেন্টল। জেন্টল, তাহলে জেন্টল যে ওয়ার্ডটা রয়েছে তার অপোজিট ওয়ার্ড করতে হবে আমাদের। তাহলে জেন্টল ওয়ার্ডটার কি হচ্ছে, অপোজিট ওয়ার্ড করতে হচ্ছে। তাহলে জেন্টলের মিনিংটা আমরা আগে দেখে নেবো কি হচ্ছে জেন্টল ওয়ার্ডটার মিনিং। জেন্টল মানে আমরা জানি নম্র বা ভদ্র, জেন্টল মানে আমরা জানি নম্র বা ভদ্র, আমরা বলে থাকি জেন্টলম্যান। ঠিক আছে, আমরা বলে থাকি জেন্টলম্যান, তাহলে নম্র বা ভদ্র। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে তো জেন্টলের অপোজিট ওয়ার্ডটা তাহলে কি হয়ে যাচ্ছে? ফার্স্ট অপশনে রয়েছে দেখো ভায়োলেন্ট, সেকেন্ড অপশন রয়েছে স্যাভেজ, থার্ড অপশন রয়েছে অপশন সি তে রয়েছে আমাদের ইম্পার্টমেন্ট, অপশন ডি তে রয়েছে হটি। তাহলে কোনটা হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার? তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের যদি আমরা মিনিং দেখে নিই, ভায়োলেন্ট মানে হচ্ছে একটু কি, ভায়োলেন্ট ভায়োলেশন থেকে এসছে, ভায়োলেন্ট খুব সহজে যে হচ্ছে একটু খেপে যায় আর কি, হিংস্র হয়ে যায়, ভায়োলেন্ট। স্যাভেজ মানে হচ্ছে বন্য, স্যাভেজ মানে হচ্ছে বন্য। ঠিক আছে, আচ্ছা এবারে রয়েছে আমাদের হটি। হটি কথাটার অর্থ হচ্ছে কি,
হটি কথার অর্থ হচ্ছে কি একদম কি মানে যার সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক রয়েছে বা আন্তরিক, ঠিক আছে, আন্তরিক। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি তাহলে জেন্টলের যে অপোজিট অর্থ সেটা জেন্টল মানে ভদ্র বা নম্র। আর অপশন বি হয়ে যাচ্ছে কি, অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে কি, অপশন বি হয়ে যাচ্ছে স্যাভেজ। তাহলে স্যাভেজের রাইট অ্যান্সার আমাদের এখানে কিন্তু হয়ে যাচ্ছে জেন্টল। তাহলে এখানে জেন্টল, এখানে স্যাভেজ মানে হয়ে যাচ্ছে বন্য, আর জেন্টল মানে হয়ে যাচ্ছে নম্র বা ভদ্র, যাই বলতে পারো, নম্র বা ভদ্র যাই বলতে পারো। তাহলে অপশন সি হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে গেল এখানে আমাদের, সরি অপশন বি হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 6 কি রয়েছে দেখো, ফর রয়েছে। তাহলে ফরের অপোজিট ওয়ার্ড বা আমাদের অ্যান্টোনিম কি হবে, আমরা কোয়েশ্চেন গুলো দেখে নেবো কি রয়েছে আমাদের কাছে। দেখো অপশন এতে বলেছে, সরি আমরা অপশন গুলো দেখে নিচ্ছি কি রয়েছে। দেখো বলছে এগেইনস্ট, এগেইনস্ট রয়েছে, অপশন বি রয়েছে অবসকিউর, অপশন সি রয়েছে সিন্স, অপশন ডি রয়েছে অপোজিট। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে ফর ওয়ার্ডটার মিনিং কি। ফর যে ওয়ার্ডটা রয়েছে এখানে কিন্তু ফর আমরা জানি ফর মানে জন্য হয়, ঠিক আছে, ফর মানে জন্য, কিন্তু এখানে যে ফর ওয়ার্ডটা রয়েছে এটার কিন্তু মিনিংটা হয়ে যাচ্ছে পক্ষে, ঠিক আছে। এমনি কিন্তু আমরা জানি এফ ও আর ফর যে আমাদের প্রিপজিশন আমরা ইউজ করি, এটা কিন্তু প্রিপজিশনের জন্য যেটা আমরা প্রিপজিশন ইউজ করি এর ওয়ার্ডটা, এর মিনিংটা কিন্তু হয়ে যাচ্ছে জন্য, ঠিক আছে। কিন্তু এখানে যেটা দেওয়া রয়েছে ফর, এটা কিন্তু মিনিংটা এখানে হচ্ছে কি আমাদের পক্ষে। তাহলে অপোজিট নিশ্চয় হবে, পক্ষের অপোজিট বিপক্ষে হবে। তাহলে বিপক্ষে আমরা দেখে নেবো তাহলে অপশনগুলো, এগেইনস্ট রয়েছে, অবসকিউর রয়েছে, সিন্স রয়েছে, অপোজিট রয়েছে। তাহলে আমরা সহজেই করতে পারছি। তাহলে ফরের অপোজিট কি হয়ে যাচ্ছে, এগেইনস্ট, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, এগেইনস্ট অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপোজিট মানে তো আমরা জানি বিপরীত, সিন্স মানে থেকে, ঠিক আছে, সিন্স মানে থেকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, তাহলে এখানে অপশন এ হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার। নাম্বার 7 কি রয়েছে দেখো, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবলের অপোজিট কি হবে, ভ্যারিয়েবলের অপোজিট কি হবে। কোয়েশ্চেন নাম্বার 7 রয়েছে আমাদের কাছে, ভ্যারিয়েবলের অপোজিট কি হবে। তাহলে দেখো বা অ্যান্টোনিম কি হবে, আমরা কিন্তু যদি অপশন গুলো ভালো করে দেখে নেই কি কি রয়েছে, ইউনিক রয়েছে, ইনভ্যারিয়েবল রয়েছে, ম্যাচলেস রয়েছে, আর নান অফ দিস রয়েছে। তাহলে এটা কিন্তু আমরা কোনো কিছু না বুঝলেও সহজেই কিন্তু আমরা করে দিতে পারবো কি, দেখো ইনভ্যারিয়েবল রয়েছে, ইনভ্যারিয়েবল রয়েছে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার আমরা জানি। তো দেখো তবুও আমরা একবার দেখে নেবো যে ভ্যারিয়েবলের মিনিংটা কি। ভ্যারি করা মানে হচ্ছে কি, আমরা বলি যে কোনো কিছু ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে সবার জন্য আলাদা। ভ্যারিয়েবল মানে বিভিন্ন রকম ভ্যারাইটি, আমরা জানি কোনো কিছুর ভ্যারাইটি, তাহলে সেই ভ্যারাইটি থেকেই কিন্তু ভ্যারিয়েবল মানে বিভিন্ন প্রকার বা বিভিন্ন ধরন, যেটা কিন্তু যার মধ্যে ভ্যারিয়েবল বা ভেরিয়েশন দেখা যাচ্ছে, তার মানে কি, তার কিন্তু বিভিন্ন রকম প্রকার বা বিভিন্ন রকম ধরন দেখা যাচ্ছে। আচ্ছা এবারে দেখে নিই আমরা তাহলে ইনভ্যারিয়েবল তার ঠিক অপোজিট, তার মানে যেখানে বেশি রকম ধরন বা বেশি প্রকার দেখা যাচ্ছে না সেটাকে আমরা বলছি ইনভ্যারিয়েবল। আচ্ছা ইউনিক কথাটার অর্থ হচ্ছে, ইউনিক হচ্ছে একদম সবার থেকে আলাদা, ইউনিক মানে সবার থেকে আলাদা, সেটা হচ্ছে ইউনিক। বলি না আমার একদম ইউনিক, তার স্টাইলটা একদম ইউনিক বা এই ডিজাইনটা একদম ইউনিক, তার মানে কি এই ধরনের ডিজাইন কিন্তু অন্যান্য কোনো কিছুতে দেখা যায় না। যাই হোক নেক্সট কি রয়েছে, ম্যাচলেস। ম্যাচলেস মানে যার জড়ি নেই, ঠিক আছে। তার মানে আমরা সবকিছুর একটা ম্যাচ খুঁজে পাই, ঠিক আছে, আমরা সবসময় ম্যাচ করে করে কোনো কিছু করার চেষ্টা করি, ঠিক আছে। যেমন ম্যাচিং, আমরা অনেকেই ম্যাচিং ড্রেস পরে, ম্যাচিং ওদের, বা এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে তারা ম্যাচিং ড্রেসের সঙ্গে করে ম্যাচিং বিভিন্ন রকম অর্নামেন্টস এগুলো তারা পড়তে ঠিক একটু ভালোবাসে। তো সেক্ষেত্রে এই ম্যাচ মানে হচ্ছে কি, ম্যাচ মানে কারোর সঙ্গে কোনো একটা জোড়া। তাহলে ম্যাচলেস মানে যার কিন্তু কোনো জোড়া নেই, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নাম্বার 8 কি রয়েছে দেখো, ওকে ফ্রন। ফ্রন কি হচ্ছে, ফ্রন কথাটার অর্থ আমাদের আগে জানতে হবে, দেন আমাদের কিন্তু এখানে অ্যান্সার কি করতে হবে, তার অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কিন্তু অ্যান্সার করতে হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 রয়েছে দেখো ফ্রন, তাহলে তার অপোজিট কি হচ্ছে। আচ্ছা অপশনগুলো দেখে নিই আমরা, লাফ রয়েছে, অ্যাঙ্গার রয়েছে, স্মাইল রয়েছে। ফ্রন কথাটার অর্থ হচ্ছে কিন্তু একদম লিটারাল মিনিং বা অ্যাকচুয়াল মিনিং কি হচ্ছে, আমরা দেখব ভ্রুকুটি, ঠিক আছে। ভ্রুকুটি আসলে এই ওয়ার্ডটা আশা করি সবাই জানো, ভ্রুকুটি। তার মানে ভ্রুটা একটু, আমাদের যে আইব্রো গুলো আছে এগুলোকে আমরা একটু কুঁচকে দেই, ঠিক আছে, এইভাবে, বুঝতে পারছো। তাহলে ভ্রুকুটি ওয়ার্ডটা হচ্ছে আইব্রো গুলোকে যখন আমরা একটু কুঁচকে দিই। তাহলে
এটার অপোজিট ওয়ার্ড কি হবে এখন আমাদের এটা দেখতে হবে। লাফ মানে আমরা জানি, লাফ মানে হচ্ছে এটাকে আমরা বলি একদম অট্ট হাসি বা হাসি, যেটাকে বলি জোরে জোরে হাসি, এটা হচ্ছে লাফ। অ্যাঙ্গার মানে আমরা জানি রাগ, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে স্মাইল হচ্ছে আমরা জানি স্মাইল হচ্ছে মুচকি হাসি। তাহলে সেক্ষেত্রে এটার রাইট অ্যান্সার কি হবে? ফ্রনের রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? তাহলে ভ্রুকুটি মানে আমরা, ভ্রুকুটি কথার অর্থ হচ্ছে তাহলে কি, আমরা যখন আমাদের কোনো কিছু পছন্দ হচ্ছে না বা আমরা কোনো কিছু ডিসলাইক করছি, আমাদের ভালো লাগছে না, তখন আমরা একটু এইভাবে করি, মানে আমাদের এটা এক্সপ্রেশন, আমাদের কিন্তু এটা হয়ে যায়, ঠিক আছে। যখন আমাদের কোনো কিছু পছন্দ হচ্ছে না, কোনো কিছু আমাদের ভালো লাগছে না, তখন কিন্তু আমাদের এইভাবে এক্সপ্রেশনটা আমরা এক্সপ্রেস করি। তাহলে সেক্ষেত্রে তার ঠিক অপোজিট এক্সপ্রেশন কি হয়? স্মাইল। আমাদের কোনো কিছু একটা ভালো লেগেছে বা কোনো কিছু আমাদের খুব পছন্দ হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা স্মাইল দিই, ঠিক আছে, স্মাইল। তো এটার কিন্তু আমরা ফ্রনের একটা সিনোনিম কিন্তু এটা আমরা করতে পারি, অ্যাঙ্গার, ঠিক আছে। এটা কিন্তু আমরা সিনোনিম একটা করতে পারি। সিনোনিম কথার অর্থ হচ্ছে কি একই রকম মিনিং বা শব্দার্থ বলতে পারো, শব্দার্থ, শব্দার্থ, এইটার শব্দার্থ বা এটা একটা মিনিং হতে পারে অ্যাঙ্গার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নাম্বার 9 আমাদের কাছে। দেখো বলছে হেলদি, হেলদি ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড কি হবে? দেখো এটা কিন্তু খুব ইজি। হেলদির আর আশা করি তোমাদেরকে মানে বলে দিতে হবে না যে হেলদি মানেটা কি। হেলদি মানে আমরা সবাই জানি যে হেলদি মানে হচ্ছে কি স্বাস্থ্যবান। হেলদি কথার অর্থ হচ্ছে স্বাস্থ্যবান। তাহলে তার অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? এখানে দেওয়া রয়েছে দেখো ডেলিকেট, ডেলিকেট দেওয়া রয়েছে। হেলদির অপোজিট ওয়ার্ডের জন্য এখানে আমাদেরকে কি দেওয়া রয়েছে? ডেলিকেট। ওকে, দেন দেওয়া রয়েছে অ্যাবনর্মাল, তারপরে রয়েছে উইক, তারপরে রয়েছে ফ্রেইল, ঠিক আছে। তাহলে ডেলিকেট মানে হচ্ছে কি? ডেলিকেট মানে হচ্ছে খুবই, যেটা হচ্ছে একদম শৌখিন বলতে পারো। ডেলিকেট কথার অর্থ হচ্ছে শৌখিন, তার মানে সেটাকে খুব সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, ডেলিকেট জিনিস বলা হয়, ঠিক আছে, শৌখিন জিনিস। আবার কি তারপরে রয়েছে অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল ওয়ার্ডটার মিনিং কি হয়ে যাচ্ছে? যেটা আমাদের কিন্তু নর্মাল নয় বা যেটা স্বাভাবিক নয়, সেটাই আমরা বলছি অ্যাবনর্মাল। আচ্ছা, উইক ওয়ার্ডটা WEAK, উইক রয়েছে, এটা মানে কি দুর্বল, ঠিক আছে। আর ফ্রেইল মানে হচ্ছে ভগ্ন স্বাস্থ্য। ফ্রেইল কথার অর্থ হচ্ছে ভগ্ন স্বাস্থ্য। জাস্ট এ সেকেন্ড। ঠিক আছে, ভগ্ন স্বাস্থ্য হচ্ছে ফ্রেইল। তাহলে বুঝতেই পারছো, তাহলে হেলদির অপোজিট ওয়ার্ডটা কিন্তু এখানে আমাদের ফ্রেইল হয়ে যাচ্ছে। হেলদির অপোজিট ওয়ার্ডটা কিন্তু ফ্রেইল হয়ে যাচ্ছে এখানে। অপশন ডি হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 10 কি রয়েছে দেখে নেবো আমাদের কাছে। বলেছি দেখো প্রসপ্যারিটি, প্রসপ্যারিটি রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 10। চলো প্রসপ্যারিটি যেটা রয়েছে তার অপোজিট ওয়ার্ড আমাদেরকে দেখে নিতে হবে। আচ্ছা, অপশনগুলো আমরা দেখে নেবো। ডিসপ্রসপ্যারিটি, অ্যাডভার্সিটি, আচ্ছা ইনপ্রসপ্যারিটি, উইন্ডফল। তাহলে অপোজিট আমরা কি হবে আগে দেখে নেবো। তাহলে প্রসপ্যারিটি যেটা রয়েছে, প্রসপ্যারিটির মিনিংটা কি হচ্ছে? প্রসপ্যারিটি মানে হচ্ছে সমৃদ্ধি, ঠিক আছে, সমৃদ্ধি। প্রসপ্যারিটি, সমৃদ্ধি মানে ডেভেলপমেন্ট, উন্নতি, তাই তো। তাহলে প্রসপ্যারিটির অপোজিট ওয়ার্ড কি হয়ে যাচ্ছে? তাহলে দেখো ডিসপ্রসপ্যারিটি, ইনপ্রসপ্যারিটি এগুলো রয়েছে, বুঝতেই পারছো এগুলো কিন্তু কনফিউশনের জন্য দেওয়া রয়েছে। আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে? অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্সিটি, অপশন বি। অপশন বি হয়ে যাচ্ছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে কি? অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, ঠিক আছে। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, ঠিক আছে। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, তার মানে কোনো কিছু করতে গেলে একটা বাধা, কোনো কিছু করতে গেলে বাধা আসছে, সেটাকে আমরা বলছি অ্যাডভার্সিটি, ঠিক আছে। কোনো কিছু করতে গেলে আমাদের বাধা আসছে, সেটাকে আমরা বলছি অ্যাডভার্সিটি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের আজকে সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন ডিলিজেন্ট রয়েছে। চলো ডিলিজেন্ট রয়েছে, তাহলে ডিলিজেন্ট ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড বা আমাদেরকে অ্যান্টোনিম এখানে অ্যান্সার করতে হবে। তাহলে ডিলিজেন্ট ওয়ার্ডটার অ্যান্টোনিমের জন্য আমরা কোনটা অ্যান্সার করব? তাহলে দেখে নেই অপশনগুলো কি কি রয়েছে আমাদের। লেজি রয়েছে, কাওয়ার্ড রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, পিসফুল রয়েছে। তাহলে তার আগে আমাদেরকে জেনে নিতে হবে ডিলিজেন্ট ওয়ার্ডটার মিনিং কি। ডিলিজেন্ট ওয়ার্ডটার মিনিং হচ্ছে কি আমাদের পরিশ্রমী, ঠিক আছে। পরিশ্রমী হচ্ছে ডিলিজেন্ট, ঠিক আছে। যার মানে যে হচ্ছে কাজ করতে ভালোবাসে, যে পরিশ্রম করতে ভালোবাসে, সেই হচ্ছে ডিলিজেন্ট বা সেই হচ্ছে পরিশ্রমী। তাহলে এবারে আমরা বুঝতে পারছি যে কোনটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই করে লেজি।
অবশ্যই করে লেজি, যেটাকে আমরা বলবো কি অলস। লেজি মানে আমরা জানি অলস, লেজি মানে আমরা জানি অলস, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বাকি যে অপশনগুলো দেখে নেই আমরা। কাওয়ার্ড রয়েছে, কাওয়ার্ড যে ওয়ার্ডটা তার মিনিং কি হয়ে যাচ্ছে? কাওয়ার্ড মানে হচ্ছে ভীতু, ঠিক আছে, কাওয়ার্ড মানে হচ্ছে ভীতু। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হচ্ছে কি চঞ্চল, অ্যাক্টিভ মানে কি চঞ্চল, ঠিক আছে, অ্যাক্টিভ মানে হচ্ছে চঞ্চল। আচ্ছা, পিসফুল মানে হচ্ছে কি? পিসফুল মানে হচ্ছে আমরা জানি যে শান্তিপূর্ণ। তাহলে এই যে ডিলিজেন্ট ওয়ার্ডটা রয়েছে, এটার কিন্তু আমরা এই যে অ্যাক্টিভটা রয়েছে এটা কিন্তু আমরা সিনোনিম করে ফেলতে পারি, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু কাছাকাছি তোমরা লিখে রাখবে যে ডিলিজেন্ট ওয়ার্ডটা তার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে লেজি আর সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে লেজি, সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাক্টিভ। চল নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন আজকে সেটের আমাদের। লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, ফিকটিসাস, ফিকটিসাস। তাহলে ফিকশন যেটা রয়েছে, ফিকশন, ফিকশন মানে আমরা জানি কল্পনা, ফিকশন মানে কল্পনা, তাহলে ফিকটিসাস মানে যে হচ্ছে সবসময় কল্পনা করতে ভালোবাসে বা কল্পনা প্রবণ। তাহলে তার ঠিক অপোজিট ওয়ার্ডটা কি হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্টোনিমটা? দেখো ক্লিয়ার রয়েছে, জেনুইন রয়েছে, ইনফিকটিসাস রয়েছে, রিয়াল রয়েছে। তাহলে ফিকটিসাস মানে হচ্ছে কল্পনা প্রবল বা কল্পনা প্রসূত, যেটা আমাদের কল্পনাতে রয়েছে, যার বাস্তবে কোনো কিন্তু মিল নেই বা বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। তাহলে তার ঠিক অপোজিট কি হয়ে যাচ্ছে? অপোজিট হয়ে যাচ্ছে। দেখো তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 এর জন্য আমরা রাইট অ্যান্সার কি করব? দেখো এখানে কিন্তু আমরা অপশন বি টা করব, জেনুইন। জেনুইন মানে আমরা জানি খাঁটি জিনিস একদম। জেনুইন কথার অর্থ হচ্ছে কি? খাঁটি, ঠিক আছে, জেনুইন কথার অর্থ হচ্ছে খাঁটি, জেনুইন কথাটার অর্থ হচ্ছে খাঁটি, ঠিক আছে। আচ্ছা, যদি জেনুইন আমাদের অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু রিয়েলটাও করতে পারি। রিয়েল মানে আমরা কি জানি? আসল, ঠিক আছে, রিয়েল মানে হচ্ছে আসল, রিয়েল মানে আসল। আচ্ছা, ক্লিয়ার মানে আমরা জানি সবাই, ক্লিয়ার মানে হচ্ছে একদম পরিষ্কার। তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের হয়ে যাচ্ছে, তোমরা অপশন বি করবে, জেনুইন খাঁটি। যদি অপশন বি আমরা যদি না থাকে অপশনের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আমরা রিয়েলটাও করতে পারি, ঠিক আছে, রিয়েলটাও কিন্তু আমরা করতে পারি। চলো তাহলে এখানে আজকে সেটটা আমাদের কমপ্লিট হচ্ছে। অ্যাজ ইউজুয়াল তোমরা কিন্তু এখানে অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ, তোমাদের একদম প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য অ্যান্সার রয়েছে এখানে। তো যারা যারা অবশ্যই করে ক্লাসটা করছো তারা অবশ্যই করে কিন্তু ক্লাসটা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাবে, ক্লাসটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যারা যারা এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই করে তাদেরকে কিন্তু বলবে। যারা যারা এখনো পর্যন্ত প্রিভিয়াস ক্লাসগুলো করনি, এর আগে কিন্তু অলরেডি আমাদের ইংলিশের 6টা ক্লাস হয়ে গেছে, বা লাইফ সায়েন্সেরও কিন্তু অনেক কটা ক্লাস আমরা করে নিয়েছি। তো অবশ্যই করে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই করে দেখবে, যেগুলো কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই করে ক্লাসগুলো দেখবে, তার সঙ্গে সঙ্গে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। এবং এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসের ফ্রি পিডিএফ গুলো অবশ্যই করে তোমরা কোথায় পেয়ে যাবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমরা কিন্তু সেই গ্রুপে জয়েন করবে এবং এই ক্লাসের ফ্রি পিডিএফ গুলো কিন্তু সেখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।